বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি মনোভাবীরাও সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর অপেক্ষায় আছে। এই অধিকার প্রয়োগ করতে সরকার দ্রুত নির্বাচন না দিলে মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। যারা নির্বাচন চায় না তাদের মধ্যে আওয়ামী লীগের ভূত ঢুকেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত ১৬ই মার্চ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল আলম সহ আওয়ামী লীগের দোসরদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা শাহরিয়ার খান বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাবুগঞ্জে রহমতপুর ব্রিজ এলাকায় একটি দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে ২ যুবককে হাত পা বেঁধে পিটিয়ে নির্যাতন করা হয়েছে। এই পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ফলে গ্রেফতার করা হয়েছে নির্যাতনকারীকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা 11:30টার দিকে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীর প্রভাবশালী সর্দানি ঝুমুর বেগমকে মাদকসহ এবং তার স্বামী ইউপি সদস্য জলিল ফকিরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নেই, কারণ এখানে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। হাসপাতালে খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের সরকার ক্ষমতায় আসার পর চীনা পণ্যে ২০% শুল্ক বাড়ানো হয়েছে। ট্রাম্পের রোষানল থেকে রেহাই পায়নি ভারতও। তাই ট্রাম্পকে রুখতে হাত মেলালো চীন ও ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভয়েস অফ আমেরিকার ১৩০০ জনের বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শনিবার তাদের এই ছুটিতে পাঠানো হয়। আদালতের নির্দেশ উপেক্ষা করে ভেনেজুয়েলার ২৩৮ নাগরিক সহ মোট ২৬১ ব্যক্তিকে এল সালভাদোরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ না দেওয়ার দাবি জানিয়েছে মস্কো। সোমবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানিয়েছেন। ইয়েমেনে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার আহ্বান। বেলুচিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত হয়েছে। গত রোববার এই ঘটনা ঘটে। খবর আল জাজিরার। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে দেশটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় নারী শিশুসহ কমপক্ষে ৩১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে লোহিত সাগরে মার্কিন জাহাজে পাল্টা আঘাতের দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে মঙ্গলবার তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন। জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হুতিদের ওপর অভিযান চলবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতীয় দলে খেলার উদ্দেশ্যে বাংলাদেশে আসলেন হামজা দেওয়ান চৌধুরী। সোমবার বেলা 11:30 নাগাদ সিলেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের শুভ সূচনা। অভিজ্ঞতার ঝুলি নিয়ে ওয়ানডে দলে ফেরার আশায় মুমিনুল। গত বছরের টি-20 বিশ্বকাপ জিতে এই ফরম্যাটকে বিদায় বলেছেন ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি। তবে অবসর ভেঙে আবারও ফিরতে পারেন তিনি। আসন্ন টি-20 বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এবার ব্যর্থ হয়েছে ব্রাজিলের নারী ক্রিকেটাররা। আফগানিস্তান পাঠানসদের বিপক্ষে শতক হাঁকানোর পথে ১ ওভারে ৬ ছক্কার রেকর্ড গড়েছেন পেরেরা। সুরমা টিভি 24-এর সাপ্তাহিক শীর্ষ সংবাদ প্রচারিত হয় প্রতি সোমবার বাংলাদেশ টাইম রাত 10টার সময়। প্রতি সপ্তাহে শীর্ষ সংবাদ দেখতে চোখ রাখুন সুরমা টিভি 24-এ। এতক্ষণ সাপ্তাহিক শীর্ষ সংবাদের উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম।